এই জলখাবারগুলো দেখুন ওপর থেকে যতটা খাস্তা তেমনই ভিতরে একদম পুরে ঠাসা। শীতের সকালে যদি এরকম গরম গরম জলখাবার থাকে তাহলে শীতের সকালটা পুরো জমে যাবে। এরকম পুরে ঠাসা জলখাবার খেলে সকালবেলা একটা দুটোতেই পেট ভরে যাবে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্না করে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি শীতের টাটকা সবজি দিয়ে শীতকালের জন্য পারফেক্ট একটা জলখাবারের রেসিপি আপনার সাথে শেয়ার করব। একঘেয়েমি রুটি, লুচি, পরোটা সব খেতে খেতে যদি মুখ মরে যায় তাহলে কিন্তু এই জলখাবারটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই জলখাবারটা বানানোর জন্য একটা ডো মেখে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে এই একইভাবে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে 4-5 চামচ মতন তেল দিয়ে দেব। খুব বেশি খাস্তা করব না, তার জন্য খুব বেশি তেলেরও দরকার নেই। 4 চামচ মতন দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়েছি। আর ময়দার কিন্তু কোনো পরিমাণ নেই, যেরকম খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। ময়দার সাথে আটাও মিশিয়ে নিতে পারেন। এবারে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব ময়দার সাথে। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম ভাবে আমরা লুচি বা পরোটা খাওয়ার জন্য ডোটা মাখি ঠিক সেরকম ভাবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও না। আর ডোটা মাখার সময় আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, যাতে করে একটু হালকা খাস্তা হয়। যদি মনে হয় চিনি দেবেন না, তবে চিনি ছাড়াও কিন্তু মেখে নিতে পারেন। জল দিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি। আর দেখুন একদম নর্মাল করে, খুব বেশি শক্ত বা নরম না, ঠিক এরকমই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যতক্ষণ আমি ময়দাটা রেস্টে রেখেছি এর মধ্যে আমি একটা পুর তৈরি করে নেব জলখাবার তৈরির জন্য। আর এই পুরটা তৈরি করে নিলে আপনাদের আলাদা করে কিন্তু জলখাবারটা খাওয়ার জন্য কোনো তরকারির দরকার পড়বে না। কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হিং। হিং দিলে এই জলখাবারটার স্বাদ আরও বেড়ে যায়। আর আমি এখানে কিছুটা সবজি নিয়েছি, তার মধ্যে নিয়েছি কিছুটা গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। নিজেদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন, আর চেষ্টা করবেন এরকম একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। সবকিছুকে 2-1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে একটু হাতে করে এইভাবে ভেঙে দিচ্ছি। কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা গ্রেট করে নিয়েছি আমি, চাইলে বেটেও দিতে পারেন। স্বাদ মতন লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমি এখানে দিয়েছি যাতে একটু বাইন্ডিং আসে। পরিমাণ মতন আলুটা দিয়ে দেবেন, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। হলুদ দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার। এবার এগুলোকে একটুখানি 2 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসে। সবকিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতন একটুখানি শুকিয়ে নিয়েছি পুরটা। খুব বেশির মধ্যে জলা জলা ভাব থাকলে হবে না। দেখুন পুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম শীতের সবজিতে ভরপুর। আর তার সাথে সাথে এর থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে।
পুরটা একদম পুরোপুরি তৈরি। এবার আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। পুরটা বানাতে বানাতে এদিকে ময়দাটাও বেশ সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। দেখুন আগের থেকে হালকা একটু নরম হয়েছে। আর একবার হাতে করে একটু মেখে নিচ্ছি। একটুখানি মেখে নিয়েছি। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। বড় ছোট যেরকম মাপের ইচ্ছা সেরকম ভাবে করতে পারেন। আমি একটু মাঝারি করে কেটে নিচ্ছি। ঠিক এই সাইজ করে নিচ্ছি। এবার এক এক করে জলখাবারগুলো বানিয়ে নেব। তার জন্য একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি। আর ঠিক এই মাঝখান বরাবর এইভাবে করে হাতে করে একটু ঘুরিয়ে নেব, যাতে করে পুরটার মধ্যে ভালোভাবে দেওয়া যায়। একটু বড় করে জায়গাটা তৈরি করতে হবে। এইভাবে একটু বড় করে জায়গা করে নিয়েছি। এর মাঝখান বরাবর পুরটা দিয়ে দেব। এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে জায়গাটা ভালো পাওয়া যাবে মুখটা আটকানোর জন্য। এইভাবে একটুখানি ওপর দিকে তুলে নিতে হবে আর এইরকমভাবে ঘোরাতে হবে, তাহলেই দেখবেন পুরটা ভিতর দিকে চলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে নেব। মুখটা আমি খুব ভালো করে আটকে নিয়েছি। আর এইভাবে করে একটু চেপে চেপে আটকে দিতে হবে, তা না হলে এগুলো ভাজার সময় খুলে যেতে পারে। ভালো করে মুখটা আটকে নেওয়ার পর হাতে করে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। এবারে হালকা হাতে একটু বেলে নেব। খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে ভেতরের যে পুরটা রয়েছে সেটা আটকে ওপর দিকে উঠে আসতে পারে। আর বেলার সময় অবশ্যই করে চাকিতে একটু তেল মাখিয়ে নেবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। খুব বেশি চওড়া করে বেলছি না, ঠিক এরকম ভাবে বেলে নিচ্ছি। আর যে থালাতে রাখবো সেই থালাতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আর পরপর জলখাবারগুলো সব একে একে ভাবে বানিয়ে নেব। এবারে জলখাবারগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কয়েকটা আমি পুর ভরে একদম বেলে রেডি করে নিয়েছি, তবে সবগুলো কিন্তু একসাথে এইভাবে বেলে নেবেন না আগে থেকে, তাহলে ভাজতে একটু সমস্যা হবে, ভালোভাবে ফুলবেও না। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না। দেখুন আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এর ওপর দিয়ে একটুখানি এইভাবে করে তেল ছড়িয়ে নিতে হবে। অল্প অল্প করে তেল ছড়ালেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একদিকটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবারে উল্টা দিচ্ছি। উল্টে পাল্টে একটু খাস্তা করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। বাকিগুলো ওই একইভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা একেবারেই কমানো যাবে না, ঠিক মাঝারিতে রাখতে হবে, তাহলে দেখবেন ভালোভাবে ভাজাও হবে আর ফুলবেও। খুব বেশি জোরে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ফুলবে না। আবার একদম হালকা করে দিলে তাতেও কিন্তু ফুলবে না। যখন এরকম ওপরে ওপরে একটু ভেসে উঠবে, এরকমভাবে তেল ছড়ালেই দেখবেন আপনা হতে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখুন, যখন এরকম ফুলে উঠবে উল্টে পাল্টে নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে একটু খাস্তা করে ভেজে নিয়েছি। শীতের সকালে যদি এরকম গরম গরম জল খাবার থাকে, তাহলে শীতের সকালটা পুরো জমে যাবে। সকালের জলখাবার বানানোর জন্য আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে। আর তার সাথে সাথে যদি রুটি পরোটা হয়, তবে তার সাথে আলাদা করে তরকারি করার জন্য একটা চিন্তা থাকে। তবে যদি এরকম একটা জলখাবার বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আলাদা করে তরকারি করার তো দরকারই পড়বে না, আর খেতেও দারুণ লাগে। বাড়িতে যদি কোনো রকম আচার থাকে তবে তাই দিয়েও খেতে পারেন। আমার চ্যানেলে অনেক রকম আচারের রেসিপি দেওয়া আছে, যেগুলো রুটি পরোটা বা এরকম কচুরির সাথে খাওয়া যায়, তো সেগুলোও দেখে নিতে পারেন, বানাতে পারেন।
সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এগুলো একটা একটা করে ভাজলেও কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এই জলখাবারগুলো দেখুন ওপর থেকে যতটা খাস্তা তেমনই ভিতরে একদম পুড়ে ঠাসা। এই দেখুন ভিতরটা কতটা পুড়ে রয়েছে। এরকম পুড়ে ঠাসা জলখাবার খেলে সকালবেলা একটা দুটোতেই পেট ভরে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, তেমনই ওপর থেকে দারুণ খাস্তা হয়েছে। তো বন্ধুরা, একঘেয়েমি লুচি পরোটা না খেয়ে শীতের সকালে এরকম গরম গরম জলখাবার বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। আর আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।